চুয়াডাঙ্গা সদরের হাতিকাটা ও হাটকালুগঞ্জ এলাকায় বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি দিয়ে মাথাভাঙ্গা নদী পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। হাটকালুগঞ্জে ব্রিজ নির্মাণ হলেও সংযোগ সড়কের অভাবে সুফল মিলছে না। অন্যদিকে দীর্ঘদিনের দাবির পরও হাতিকাটায় তৈরি হয়নি স্থায়ী সেতু। চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদীতে সদর উপজেলার হাতিকাটা ও হাটকালুগঞ্জে পারাপারের ভরসা বাঁশের সাঁকো। স্থানীয়রা জানান, হাতিকাটা পথে নদী পার হয়ে তালতলা, হাজরাহাটি, বেলেপাড়া, মনিরামপুর সহ বহু গ্রামের মানুষ চলাচল করেন। গুরুত্বপূর্ণ এই জায়গায় স্থায়ী সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। বছর থেকে দেখতেছি, বুদ্ধি হয়ে গেছে 20 বছর থেকে। নৌকা 3 মাস চলে, তারপরে সাঁকো দিয়ে পার হওয়ার হয়। ব্রিজ হলে আমাকে আরো ভালো হয়, জনগণের দুর্ভোগ কষ্ট কমে। হাটকালুগঞ্জে ব্রিজ হয়েছে প্রায় 3 বছর আগে, তবে সংযোগ সড়ক না থাকায় 7 কোটি টাকার সেতুটি কাজে আসছে না। ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে চলছে পারাপার। 18 মাস টাইম দিল, এখন 18 মাস টাইম তো দূরে থাক, কাজ বন্ধ, আর এর লোকজন সব তো নেই। 3 বছর হয়ে গেল ব্রিজটা। ব্রিজের দুই পাশে ধরেন আমাদের রোড নেই, এই জন্য আমাদের ধরেন এই সমস্যাটাই ভোগান্তি। জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে হাটকালুগঞ্জ পীরপুরগঞ্জ ব্রিজের সংযোগ সড়ক তৈরির কাজ। তবে শিগগিরই সংকট সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। প্রশাসন বলছে, হাতিকাটা তালতলাতেও ব্রিজ হবে। মাথাভাঙ্গা নদীর উপরে আমাদের যে 92 মিটার ব্রিজের কাজ চলমান আছে, নির্মাণ কাজ আমরা প্রায় শেষ করে নিয়েছি। মাস দুয়েকের ভিতরে হয়তো অধিগ্রহণ প্রক্রিয়া সমাপ্ত করে বছরের শেষ নাগাদ আমরা ব্রিজটি চালু করতে পারবো বলে আশা করি। তালতলায় যে একটি সাঁকো রয়েছে, যেটি আমরা জেনেছি, ওখানেও খুব দ্রুত এলজিডি কর্তৃক ওখানে একটি ব্রিজ করার প্রস্তুতি মোটামুটি সেটাও চলমান আছে। এই দুটি পথে চুয়াডাঙ্গা মেহেরপুরের অন্তত 22 গ্রামের বাসিন্দা চলাচল করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।